একটা ষাঁড় এসে দৌড়ে দৌড়ে সামনে কিন্তু আলী ভাই দৌড়ে গেছে। ষাঁড় বাইরে কি ফেরত নিচ্ছেন নাকি? ফেরত নিচ্ছে দর্শক। এটা ওইটা কি হয়েছে দেখি। কাকাটা কি ফেরত নাকি কিনলেন কাকা? ফেরত ফেরত দিতেছেন বন্ধুরা, ফেরত দিতেছেন। গাভী দেখে কিন্তু পেছনে লেগে পড়ছে। এ কিন্তু ভাই এই গরু কিন্তু ভাই ফ্ল্যাট করতেছে বুঝছেন। সিরিয়াস অবস্থা গরুর ভাই। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ধারা ইউনিয়নের ধারার যে গরুর বাজার আছে, মানে আপনারা জানেন যে কুরবানির গরুর বাজার এখন বর্তমানে চলছে, সেই কোরবানির গরুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে কিন্তু এই যে মিস্টার আলী ভাই রয়েছে। আলী ভাইও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবে ধারা বাজারের যে বর্তমানে গরুর বাজার দর যাচ্ছে সেটা, এবং কি ধরনের গরু এখানে বেচে কেনা হচ্ছে, আর কি ধরনের গরু ফেরত যাচ্ছে নাকি আলী ভাই? একদম কি ধরনের গরু ফেরত যাচ্ছে এবং দাম কত কি যাচ্ছে সব কিছু তো তুলনামূলকভাবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সামগ্রিকভাবে কোরবানির বাজারের যে আপডেট সেটা দেওয়ার। তবে এটা কিন্তু কোরবানির মানে শেষ বাজার নয়, ধারা বাজারের আগামী শুক্রবার মানে হচ্ছে আপনার কোরবানির একদম শেষ বাজারে। এখানে কিন্তু সপ্তাহে সোমবারে কিন্তু হাটটা বসে কোরবানির ঈদ সামনে, এজন্যই কিন্তু শুক্রবারে ওই কুরবানি উপলক্ষেই আপনার সামনে শুক্রবার আর একটা বাজার দিয়েছে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাই নাকি আলী ভাই? একদম বন্ধুরা, ধারা গরুর বাজার কিন্তু ব্যাপকভাবে জমে উঠেছে এবং প্রচুর গরু। আর কোরবানির যেহেতু বাজার, ষাঁড় গরুই কিন্তু বেশি। তো আমরা আপনাদেরকে যারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যাবে তাদের কাছ থেকে দাম দেখাবো। এখানে দেখুন অনেক ভালো ভালো ষাঁড় আছে, একটুখানি দাম জানি। এই যে যেমন এটা দেশি ষাঁড়, তাই না আলী ভাই? এই দেখুন একটা দেশি ষাঁড় যাচ্ছে ভাই, এটা দুই দাঁতের দর্শক দেশি ষাঁড়। দাম হইতেছে ভাই আজকে কিরকম হয়? 1,15-16। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দর্শক 1,15-16 দাম হয়েছে এই যে গরুটার। ভালো আমার কাছে মনে হলো আলী ভাই। এটার কি মানে কোয়ালিটি কেমন আছে? কোয়ালিটি হ্যাঁ, মানে কিরকম কি পাইছে? এইটা আপনার দেশের সাথে শাহিওয়াল একটু শাহিওয়ালের মিক্স আছে। আচ্ছা আচ্ছা, তো ভাইরা কিরকম নিয়ত করছেন ভাই? 1,20। আচ্ছা, 1,20 হলে কিন্তু দর্শক ভাইরা দিয়ে দেবে। আজকের কিন্তু মানে কোরবানির বাজার যাচ্ছে নাকি আলী ভাই? একদম ধারা বাজার। বন্ধুরা, কোরবানির বাজারে কিন্তু মানে ঢোকা যায় না, এটা একটা বড় ব্যাপার। কারণ এত পরিমাণে গরু আর এত পরিমাণে মানুষ থাকে, যেখানে ঢুকতে গেলেও ভাই প্লেন নিয়ে আসতে হবে এরকম একটা অবস্থা। আর বিশেষ করে গরুর হাটে কিন্তু মন মতন ফুটেছেও কিন্তু নেওয়া খুব টাফ হয়ে যায় এইরকম বাজারের ভেতর থেকে। তো আমরা এই দিকে আসলাম এই যে ফিজিয়ান গরুটা দেখানোর জন্য। এই যে ফিজিয়ান ষাঁড়টা দেখুন দর্শক, এটা কিন্তু একটা ভালো ফিজিয়ান, তাই না আলী ভাই? হ্যাঁ, এটা কেমন কি পাইছে? ফিজিয়ান ষাঁড় ভালোই পাইছে। পার্সেন্টেজ কিরকম পাইছে গ্রোথ? এটা কি আরো বড় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আরো বড় হবে। আরো বড় হবে না ভাই? যাচ্ছে দুই দাঁতের। তো আজকে ভাই মানে কেমন কি দাম ঠাম হচ্ছে? কত হয়েছে ভাই? 20, 25, 30। আপনাদের কেমন নিয়ত ছিল? 1.5। আচ্ছা আচ্ছা দর্শক, 1.5 লাখ কিন্তু ভাইয়েরা নিয়ত করছিল আমাদের এই যে গৃহস্থ ভাই। সাথে কিন্তু আমাদের এক চাচাও আছেন, মুরব্বী চাচা। কিন্তু দাম হচ্ছে আপনার 20, 25 পর্যন্তই হয়েছে ফাইনালি। বন্ধুরা, আলী ভাই বলছে কোরবানিতে নাকি দেশি গরুর চাহিদা বেশি, একটু বেশি মানে মিডিয়াম টাইপের যে ষাঁড়গুলো দেশি আপনার দুই দাঁতের নাকি দাতাল গরুই কিন্তু কোরবানি বেশি চলে, মানে ম্যাক্সিমাম আপনার 4 দাঁত 2 দাঁত এইসব। তো এই যে দেখুন দর্শক, দেশীয় মানে গরু, এবং এখানে কিন্তু আজকে ফ্রিজিয়ান এবং শাহিওয়াল সবই এসছে, যেটা নিয়ে দর্শক দামাদামি চলছে। আমরা এই শাহিওয়ালটার একটুখানি দাম দেখি। শাহিওয়াল কিন্তু এটা পুরোপুরি না, এটার ভেতরে আপনার কিছুটা দেশি আছে। কাকা দাম হইতাছে কিরকম হইলো কাকা? এটা 12,
দাঁত হয়েছে কাকা এটার? দুই দাঁতের দর্শক। এই যে শাহিওয়ালটা আপনাদেরকে বললাম যে এখানে একটু হালকা পরিমাণে দেশি আছে, তবে 1,12,000 পর্যন্ত দাম হয়েছে। কাকাদের কেরম নিয়ত ছিল? হ্যাঁ, 16 ফাইনাল দিচ্ছেন তো, কাছাকাছি তো দাম গেছে। আচ্ছা কাকা, এখন বর্তমানে যে কোরবানির বাজার, এই সময় কি খাজনা টাজনা বাড়াইছে নাকি? খাজনা বাড়াইছে 100, মানে দুই পক্ষের 200 400। আচ্ছা আচ্ছা আচ্ছা, 600। ওই পাশের একটা কিন্তু লাইন, আর বাজার কিন্তু আজকে সব দিক দিয়ে দেখুন, চতুর্পাশ দিয়ে বিশাল বাজার, এত বড় বাজার। আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গার কিন্তু গরুর দাম আমরা হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে এই একটা কন্টেন্টের ভেতরে। তো আমি একটুখানি দর্শক রাস্তায় যেতে চাইছি, মানে গরুর বাজারের যে মুখটা আছে সেই মুখটাতে, ওখানে এখন যারা মানে গরু কিনে নিয়ে যাচ্ছে তারা কীরকম কী দামে গরু কিনে নিয়ে যেতে পারতেছে সেটা একটুখানি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আজকে কেমন দামে কী ধরনের গরু বিক্রি হচ্ছে। যাওয়ার পাশে মানে সময় রাস্তায় দেখেন এখানে কিছু ভালো ভালো আপনার দেশি গরু কিন্তু চোখে পড়তেছে। এই যে চাইদাতের ভাই দাম চাইতেছেন কত? 170। এটা ভাই কত মন হইতে পারে? দেশি তো, কত মন হবে এটার? মানে অনুমান করে আর কি বলাটা কঠিন, তাই তো? আচ্ছা আচ্ছা ভাই, আমাদের পক্ষে আইডিয়া করা কঠিন, আপনারা পালেন যেহেতু আপনাদের গরু, এটা আপনাদের জন্য আরো সহজ। পরে দাম কেমন হইতাছে ভাই? দাম উঠতেছে কত? 140 পর্যন্ত উঠছে। আপনারা আর কি 170 পর্যন্ত নিয়ত করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, বাজার থেকে বেরিয়ে এসেছিলাম, এই যে আলী ভাইকেও কিন্তু ডেকে নিয়ে এসেছি রাস্তায়। আমরা এই গরু দুটো একটুখানি দেখবো। এই যে দেখুন এখানে দুটা গরু কিন্তু বর্তমানে রেস্টে আছে। মালিক কোথায়? এই যে ভাই নাকি? আচ্ছা, ভাই কিন্তু গরু বিক্রি করতে করতে কলা খাচ্ছিল। আরাম করুক, থাক, শোয়ানো আছে, অসুবিধা নাই, এদের তুলে আরো ভেজাল বাজিয়ে লাভ নাই নাকি। এই যে দেখুন দর্শক, তাদের দুইটা গরু, তারা উপরে গরুর কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা একদম মানে আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের কালার। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই গরুটা তুলতে চাইতেছে, এই দেখেন, এই দেখুন গরুটা তো চেহারাও সেই ভাই, হ্যাঁ সেই রকম একটা গরু হয়েছে দর্শক। ভাই এটা কয় দাঁতের? 4 দাঁতের। আপনারা মানে কোথা থেকে এসেছিলেন বিক্রি করার জন্য? এখানে হালুয়াঘাট থেকে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, হালুয়াঘাট থেকে দর্শক ভাইয়েরা কিন্তু দুইটা মানে খুব বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো নিয়ে এসে এখন কি অবস্থা ভাই, বাজারের কি মনে হইতেছে আপনাদের? একদম কম, মানে আপনাদের গরুর কি দাম টাম করলো? দাম করছে, মানে কিরকম দাম হয়েছে ভাই এটার? দাম হয়েছে 220। ভাই আনুমানিক এই গরুটা মানে কত মন হইতে পারে? 8 মন। মাথা টাথা ধরে সব 8 মন, মাথা টাথা ধরে দর্শক আপনার 8 মনের মতন ওজন হবে। দাম হয়েছে ভাই বললেন 2। আপনারা কিরকম নিয়ত করছিলেন ভাই? আমরা 250 নিয়ত করছি। 2.5 দর্শক, 2.5 লাখ টাকা ভাইয়েরা নিয়ত করছে, কিন্তু দাম যা হয়েছে তাদের তো দেওয়ার মতো হইতেছে না, তাই না? বাজারে কিন্তু এইরকমই পরিস্থিতি যাচ্ছে। আলী ভাই নিজেও বাজারে ঘুরছে। বাজার কিন্তু মোটামুটি মানে বিভিন্ন জায়গা থেকে গরু আইসা, কিন্তু বিশেষ করে বাহির থেকে নেপালি গরু, ইন্ডিয়ান গরু আইসা কিন্তু বাংলাদেশি বাজার একদম আমাদের দেশের যারা কৃষক, লোকাল গরুগুলো মানে যারা একদম যেগুলোকে আমরা মনে করি অর্গানিক, মানে আমাদের কৃষকরা পালছে, সেই গরুগুলোর কিন্তু বেচা কিনা পুরো ফুললি ডাউন করে দিচ্ছে একদম। এবং আমাদের এই যে দেখেন মানে কি গরু এখনো পর্যন্ত ভাইরা এইভাবে এখনো মানে দামে বোনাতে পারে নাই, অথচ বিকেল কিন্তু এখন অলরেডি 5টা ওভার হয়ে যাইতেছে। বাজার কটা পর্যন্ত থাকবে? হার্ডলি 8টা পর্যন্ত থাকবে, তাই না ভাই? এখন মানে যদি আপনাদের বেচা কিনা না হয় তাহলে তো আবার ফেরত নেওয়া লাগবে। আর অথচ কোরবানির সামনে যদি আপনার এই অবস্থা হয় তাহলে আর কি বলা যাবে ভাই? এই দুইটা গরু কত হলে ফিক্স হলে ছাইড়া দিবেন? 2.5 পর্যন্ত আর কি বাইরে নিয়োগ করতে। 4.5 এই কথাটা আমি কিসের জন্য বললাম, যদি আমাদের কোনো দর্শক যদি দেখে পছন্দ হয়, হ্যাঁ, বাই চান্স এই গরুটা নিয়ে গেল বাড়িতে, হ্যাঁ, যদি বিক্রি করতে পারলো না, যদি এই গরুটার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, যদি কেউ কিনতে আগ্রহ থাকে, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবে।
হ্যাঁ তা তো পারবেই, কারণ আমাদের ভিডিও তো বাংলাদেশ শুধু না, আরও অনেক জায়গায় দেখবে, তো অনেকেই হয়তো কোরবানির গরু কেনার জন্য চিন্তা করছেন। এই গরুটা দেখেন দর্শক, এটা কিন্তু আরও বড়। ভাই এইটার ওজন কতটা হইতে পারে? এটার ওজন 10 মণ। এটা 10 মণ, এটা 10 মণের 400 কেজি। 400 কেজি। দেখছেন দর্শক, মানে এইরকম গরু। ভাই আপনার ফোন নাম্বার থাকলে আমাদের এখানে বলতে পারেন, কোনো আমাদের দর্শক বন্ধুদের ভেতরে কোরবানির জন্য গরু কিনলে আপনাদের সাথে যোগাযোগ করে কিনতে পারে। এই যে ফোন নাম্বার। হ্যাঁ একটু বলে দেন। 019 18 200 443। গরু যদি থাকে, আজকে যদি বিক্রি না হয়, পরে যদি কেউ যোগাযোগ করে তাহলে তো পাবেই নাকি? হ্যাঁ, এর চেয়ে বিশাল বিশাল বড় গরু আছে। আরো আছে নাকি আপনাদের? আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো পাবেই নাকি আলী ভাই? একদম। আর দর্শক দেখুন, এখান থেকে বড় বড় গরু ভাইদের কাছে আছে। আপনারা কোরবানি উপযুক্ত গরু ভাইদের কাছে পাবেন আশা করি। যদি আপনাদের প্রয়োজন হয় ফোন করে নিতে পারবেন। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, কালো গরুটা, এক ভাই কিন্তু নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে। আর এই গরুটা হচ্ছে নেপালি। তো আলী ভাই বলছে যে নেপালি গরু নেপালি মানুষদের মতনই চেহারা, কিন্তু চেনার বৈশিষ্ট্যর ক্ষেত্রে, হ্যাঁ, নেপালি মানুষের মতোই দেখতে নেপালি গরু। এই যে দেখেন, আমাদের এক ভাই কিন্তু নিয়ে এসে গরু, কিন্তু ভালো সাইজের। ভাই দামটা হইতেছে কিরকম দাম হইতেছে ভাই এটার? 80-90, মানে সর্বোচ্চ 95 পর্যন্ত গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ দর্শক 95 পর্যন্ত গরুটার দাম গেছে, আমাদের ভাইরা জানালো। তো ভাই এটা তো কয় দাঁতের? 4 দাঁতের গরু না? ওজন মানে কত মন হইতে পারে আনুমানিক? আর 7-7.5 মণ। আপনাদের কেমন নিয়ত ছিল? আপনারা কিরকম নিয়ত নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের নিয়ত 2.5 লাখের নিচে বেচা যাবে না? 2.5 লাখের নিচে বেচলে ধরা খেয়ে যাবেন নাকি? আপনাদের নিজেদেরই পালা গরু না? কি কাওলা হয়েছে এটা? আচ্ছা আচ্ছা, এই একটা গরু চোখে পড়লো ভাই, প্রথম কাওলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ওটা না, আমি মানে শুনলাম। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গরুটা দেখাবো, এটা এই জন্যই। ডোমেস্টিক অ্যানিমাল মার্কেট। তো ভাই অল্প, মানে এই যে ছোট একটা সার নিলেন, এটা পালের জন্য নিলেন? আচ্ছা আচ্ছা, কোরবানির বাজারে পালার জন্য গরু কিনতে আইছে দর্শক মানুষ, দেখুন। তো ভাই কত কি নিল? এটা আপনার 46,000 টাকা। 46,000 টাকা পড়লো, মানে কাওলা টাওলা দিয়ে একদম সবকিছু শেষ করে নাকি? কাওলা তো একটু 47,200 টাকা। কাওলা তো একটু বর্তমানে বাড়াই নিতেছে না? 100 টাকা, দুই পক্ষ 200, দুই পক্ষে 200 টাকা বাড়াই নিতেছে না? মানে আগে 500 টাকা নিছিল, এখন 600 টাকা, মানে এখন দুই পক্ষ মিলাইয়া আর কি 1200 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ ওকে ভাইয়া। এই যে একটা ছোট গরু, সম্ভবত কাওলা হয়েছে। কাকা কত নিছে? 54,500। কাওলা ঠাওলা দিয়া? কাওলা বাদেই আরো 600। আচ্ছা আচ্ছা দর্শক, 54,500 সাথে আরো 600 টাকা আর কি কাওলা দিয়ে ভাইরা কিন্তু এই যে একটা গরু কিনছে। চোখে পড়লো, এদিক থেকে দেখছি টুকিটাকি এখন কিন্তু গরু আসতে শুরু করছে নাকি আলী ভাই? একদম, এখন সম্ভবত বেচা কেনা হবে। আচ্ছা আমরা এখানে ট্রাই করি, দেখি আরো কিছু গরু এখানে আসে কিনা। কাওলা দেওয়া গরুগুলো আমরা দেখালে পরে আপনারা পারফেক্ট দামটা জানতে পারবেন যে কি দামে বিক্রি হচ্ছে। বন্ধুরা এখানে আরেকটা বড় গরু আইসা পড়ছে। এই যে ভাই কত নিল ভাই? হ্যাঁ 34, 134 দর্শক এইটা। ওই যে নিয়ে গেল ভাইরা আরেকটা। বন্ধুরা এই যে আরেকটা গরু বাছুর নিয়ে আসে। ভাইরা কি কিনলেন নাকি ভাই? ফেরত কেনা হয়েছে? ষাঁড় বাছুর দর্শক এটা কিনলো ভাইরা। ভাই কত পড়লো ভাই এটা? 50। আচ্ছা আচ্ছা 50 পড়ছে। কাওলা টাওলা দিয়া? কাওলা টাওলা ধরে দর্শক 50-এর উপরে পড়ে গেছে গা, 50-এর উপরে পড়ে গেছে দর্শক। এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু গরু বেচা কেনা শুরু হয়েছে ধারা বাজারে। এই যে দেখুন, অনেক অপেক্ষার পর দেখতে পাচ্ছি যে 2-4টা গরু বেচা শুরু হয়েছে মানে ধারা বাজারে। ভাইরা নিলেন নাকি ভাই? এই সর্বনাশ দিছে দৌড়। ভাই কত নিল? 77 পড়ছে দর্শক। পেঁয়াজ আছে কিন্তু গরু। ভাই কিনলেন নাকি ফেরত যাচ্ছে? ফেরত যাচ্ছে। দাম হইতেছে না? খুব কম না দর্শক বন্ধুরা? বর্তমানে কিন্তু ধারা বাজারে আমরা দেখলাম যে টুকিটাকি 2-4টা গরু বিক্রি হচ্ছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাগল কিন্তু সব ফেরত যাচ্ছে। এই যে ভাই কিন্তু আপনার ফেরত নিয়ে যাচ্ছে, দেখেন
একটা সমস্যা চোখে পড়ছে যে গরু বেচা কেনা তুলনামূলকভাবে অনেক কম। এখনো পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি না যে বড় গরু কেউ একটা কিনছে। ভাই কিনলেন নাকি ফেরত? কত নিল ভাই ফিজিয়ানটা? 80 পড়লো দর্শক এটা। এই যে দেখেন একটা ফিজিয়ান সার কিন্তু নিল। আর মুখে দাঁড়িয়ে আমরা দেখার চেষ্টা করছি মানে বাজারের মুখে যে কি দামে গরু বিক্রি হচ্ছে। তো অনেকক্ষণ পর দেখলাম একটা সার গরু নিয়ে এসছে ভাইয়েরা। এই যে টানাটানি চলতেছে দেখা যায় গরু নিয়ে। ভাই কত নিল? 1.9 পড়ছে দর্শক। এই যে সার দেখুন কাওলা টাওলা দিয়ে দর্শক। এই যে এখন টুকিটাকি বিক্রি হওয়া শুরু হয়েছে। আরও কিন্তু গরু আসছে ধারা বাজারে দেখা যাচ্ছে মানে এখন কিন্তু একটা একটা করে গরু কিনছে। ভাই কত নিল? 1.15। 1,15,000 কাওলা দিয়া সব কমপ্লিট। আচ্ছা 1,15,000 দিয়ে নিল দর্শক এটা। এই যে আরো এক সার আইছে, এটা তো ফিজিয়ান। ভাই কত নিল? ফেরত বন্ধুরা, এটা ফেরত দাম হয়েছে না ফিজিয়ানটা। এই যে দেখা যায় বকনা। এখন দেখি এটা কিনলো নাকি না ফেরত নিচ্ছে কে জানে। ভাই কিনলেন নাকি না ফেরত? 38.5 কাওলা দিয়া বকনা। তো বকনা দর্শক, আমাদের গৃহস্থরা কিন্তু কোরবানির ভেতরে বকনাও কিনতেছে। আর এইটাই দেখলাম টুকটাক বেচা কিনা বেশি নাকি ভাই? এই বকনাটাই টুকটাক বেচা কিনা বেশি, কিন্তু কুরবানির সারের বেচা কিনা এখনো ওইভাবে দেখি না, চোখে পড়তেছে না। ভাই বাছুর কি কিনলেন নাকি ভাই? কত নিল? 62,500 কাওলা দিয়া। কাওলা লইয়া 63। আচ্ছা কাওলা লইয়া দর্শক 63,100 টাকা পড়ছে। এই যে বাছুর সারটা নিতেছে কাকারা। এই যে একটা ফিজিয়ান আইছে। ভাই কত নিল? 1,12,000 পড়ছে দর্শক। এই যে ফিজিয়ানটা দেখুন সার। এই যে এটা মনে হয় ঢুকতেছে এখনো পর্যন্ত, কিন্তু বাজারে গরু মানে বিক্রির জন্য ঢুকতেছে, এরকম অবস্থা চলছে বাজারে। ওই আর একটা আইতেছে দর্শক। ভাই কত পড়ছে? ভাই এটা কত নিল? 160 পড়ছে দর্শক। এই যে ভাই নিয়ে যেতেছে। লক্ষ্য করছি বেশ কিছু কাওলার গরু এখন কিন্তু মানে আসতেছে। এই যে দেখেন বাছুর একটা নিয়ে আছে। ভাই কত নিল ভাই? 37 বাছুর। এই যে দর্শক সার বাছুর। বাইরে কিন্তু বাছুরও কিনতেছে, আরও আসছে। এই যে দেখুন একের পর এক গরু ঢুকতেছে। এগুলো কিন্তু সম্ভবত গাই গরু। এই একটা। ভাই কি ফেরত নাকি কিনলেন? 60 কাওলা দিয়া 60 কাওলা লইয়া দর্শক। এই যে গাভী, এটা কিন্তু 60 পড়ছে। এখান থেকে কিন্তু আরো কিছু গরু এই যে অলরেডি ঢুকতে আছে দেখুন, ছোট ছোট কিন্তু, তবে বেচা কেনা কিন্তু ভালোই হয়েছে। কত নিছে ভাই এটা? 60 দাম হয়েছে। বেচছে না এখনো? রাস্তায় নিয়ে এসে কি বাইরে নিয়ে যাবে নাকি? লয়ে যাবে গা দর্শক। এটা এখনো পর্যন্ত বেচছে না। এইগুলো দেখি কি অবস্থা, কাকারা কি করতেছে। কাকা এটা কি বিক্রি হয়েছে নাকি ফেরত দিতেছেন? ফেরত কেন? দাম পাইতেছেন না? কোরবানিতে দাম হইতেছে না দর্শক। মানে বেচা কিনা টুকিটাকি হচ্ছে, কিন্তু বাছুর বড় সার দেখি না। আর এই যে ফেরত যাচ্ছে, বাইরেরটা কি ফেরত যাচ্ছে নাকি? বাইরেও ফেরত নিয়ে যাচ্ছেন। দাম হয় না ভাই? কম। আচ্ছা ওদের আরেকটা গরু কিন্তু আসছে, আমরা দেখলাম ছোট সাইজে। ওই যাইতেছে, দেখি কত কি হয়েছে দাম এটার। বাইরে কত নিল? অনেকক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর দেখি একটা বাচ্চা সহ গাভী আইতেছে। বাইরে কত নিল বাচ্চা সহটা? কত নিছে কাকা? 70। বাচ্চা কি ষাঁড় না বকনা? বকনা বাছুর। আচ্ছা বকনা বাছুর দর্শক, ক্রস জাতের। আর গাভী হচ্ছে দেশি। 70 নিল। একটা যাইতেছে ষাঁড় বাছুর। এই যে ভাই কত নিছে? 80 কাওলা দিয়া দর্শক 80 পড়ছে। এই যে একটা যাইতেছে ষাঁড়, তবে বাছুর বড় ষাঁড় কিন্তু চোখে পড়তেছে না। আরো কিছু ওই যে আইতেছে দেখা যায়, সবই কিন্তু বাছুর, মানে কোরবানি উপযুক্ত ষাঁড় কিন্তু একটাও চোখে পড়তেছে না। ভাই কত নিছে? ফেরত নিতেছেন এটা দর্শক, ফেরত মানে দাম হইতেছে না বাজারে। এই কারণে মানে গৃহস্থরা যে টার্গেট নিয়ে আসছে সেই টার্গেটে কিন্তু দাম পাইতেছে না, তাই না আলী ভাই? আজকে ভাই বেচা কিনা খুবই কম। কয়েকটা বেচা কিনা হইতেছে বকনা গরু আর ছোট বাছুর, ষাঁড় বাছুর পালের, মানে কোরবানির গরু বিক্রি হইছেই না পালার জন্য। হ্যাঁ বন্ধুরা,
ধারা বাজারে মোটামুটি আমরা সন্ধ্যা পর্যন্ত প্রায় অপেক্ষা করলাম। দেখুন গরু কিন্তু ফেরত যাচ্ছে। মূলত এমন একটা অবস্থা যাইতেছে বাজারে যে বড় গরু মানে কোরবানির উপযোগী গরুর একেবারে বেচা কেনা নাই। তো এখন মোটামুটি আর থাকতে পারতাছি না, নাকি আলী ভাই? না, চলে যাবো। তো বন্ধুরা মোটামুটি আমরা ধারা বাজারে সন্ধে পর্যন্তই তো থাকলাম, মানে শুধুমাত্র এটা দেখানোর জন্য যে কি ধরনের গরু বিক্রি হচ্ছে। আর ছাগলের কথা কি বলবো, ছাগল তো ম্যাক্সিমামই ফেরত। এই দেখেন মানে ছাগল খাসির বাজার কিন্তু আলাদাভাবে এই দিকে বসছে। এই যে দেখেন লাইন ধরে ছাগল খাসি, এগুলো কিন্তু ম্যাক্সিমামই ফেরত যাচ্ছে। ফেরত দেখেন দর্শক, ফেরত। আর গরুও কিন্তু ফেরত। আর যা বেচে কিনা হয়েছে টুপিটাকি ছোট ছোট বাছুর এবং ষাঁড় বাছুর, আর কিছু মানে আপনার গাভী, এই বেচে কেনার অবস্থা মানে এটা একদম কান্না পাওয়ার মতন অবস্থা। কুরবানি ঈদের যেই উপযোগী সার গরুগুলো এটার কোনো বেচে কেনাই কমই বেচা কেনা হয়েছে। এবং কি কারণে বেচা কেনা হয়েছে না এটা দর্শক আমরা এখনো পর্যন্ত যদিও ধারা বাজারে বেচা কেনা হয়ে থাকে, যারা ঢাকার পার্টি আছে ওরা কিন্তু রাত্রে নিয়ে যাবে, কিন্তু টুকটাক করে কিনে সাইডে কিন্তু বাইরে রাখছে। কিন্তু তার মানে এই না যে যে গরু আইছে বাজারে সেই গরু সব বিক্রি হয়ে যাবে, কিন্তু বেচা কেনা হয় নাই ধারা বাজারে। হ্যাঁ এটাই তো। যাই হোক দর্শক, প্রত্যাশা করি আপনাদের মোটামুটি যে তথ্য জানার সেগুলো আপনারা জানতে পারছেন। আমাদের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে নাকি? একদম। তো যদি দর্শক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। আরেকটা কথা দর্শক, যদি এই ধরনের কন্টেন্ট আপনারা আরও চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে রাখি দর্শক, প্লিজ সাবস্ক্রাইব নাও। আমরা চাই আমাদের চ্যানেলটা আরও বড় হোক, নাকি আলী ভাই? একদম। তো দর্শক, সামনে কোরবানি ঈদ, প্রত্যেকেরই ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।